দর্শক, আজকে একটি স্পেশাল জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছি। তো আরও দু একজন সাথে যাওয়ার কথা ছিল, যাই হোক যে কোনো কারণে যাওয়া হয় নাই। তো একা একা বেরিয়েছি। তো যাচ্ছি কোথায়, এই জায়গাটা নাম বলার অনুমতি নাই। আসলে উনি চাচ্ছেন না যে ওনার ওই জায়গাটার ঠিকানা বা নাম কাউকে না বলি। আসলে আপাতত এটা হচ্ছে একটা হ্যাচারি, রঙিন মাছের হ্যাচারি। তো এখানে আমি একা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। রিক্সায় বেশ ভালো লাগছিল, বাতাস, মাঝে একটা চা খাওয়ার বিরতি ছিল, সেই জায়গায় বসে চা খাচ্ছিলাম আমি। আর যে রিক্সায় গেছি সেই রিক্সাওয়ালা মামা, বেশ সুস্বাদু চা ছিল, খুব ভালো লাগছিল চাটা খেতে। তো চা খাওয়া শেষ করে আবারও আমরা রওনা দিচ্ছি ওই জায়গাটা যাওয়ার জন্য। আমার বেশ ভালো লাগছিল আসলে। ওই পরন্ত বিকেলেই আমি বেরিয়েছি রিক্সায়, খুব মজা লাগছিল। তারপরে ভদ্রলোক আমাকে মোটরসাইকেলে পিক করেন ওনার ওই হ্যাচারিতে নেওয়ার জন্য। তো উনি আপাতত না করছেন যে আসলে আমি ঠিকানাটা না বলি। তো ওখানে আমরা পৌঁছে গেলাম। দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। দর্শক, একটা দারুণ অ্যাকোয়ারিয়াম ফিশ, কি বলে এটাকে, ফার্ম বলা যায়, এখানে আসছে। ঠিকানাটা আপনাদের বলবো না, ওনার মানে একটু সমস্যা আছে। উনি এই ঠিকানাটা বলতে না করছেন, বা উনিও আমার ভিডিওতে আসবেন না। তো আমি এই ফার্মটা ভিজিট করছি, খুব ভালো লাগছে। আপনারা পুরো ভিডিওতে থাকবেন, ইনশাল্লাহ অনেক কিছু দেখানোর চেষ্টা করব, সাথে থাকবেন, ভালো লাগবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন জায়ান্ট অস্কার, দারুণ, নিঃসন্দেহে অনেক বিগ, বড় সাইজ। কি বাবা, মাঝখানে তো তারই নাই। এখানটায় দেখেন কত সুন্দর এই অস্কারগুলা। বস, এগুলো ব্রুড সাইজ না, ব্রুড না এগুলো? হ্যাঁ, এগুলো। আচ্ছা, এগুলো থেকে বেবি আসছে? ওইটারই বেবি হচ্ছে বড়টা। আচ্ছা, ওই যেটা দেখলাম অনেক সুন্দর। একটা দেখলাম ওগুলাই। আচ্ছা আচ্ছা, ওগুলা দুই সেট বেবি আছে। অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। সবচেয়ে বড় কথা, আমাদের নওগাঁতে এরকম একটা হ্যাচারি আছে, আমাদের জানা ছিল না। বড় ভাই উনি না করছেন, ওনার পরিচয় দিতে চাচ্ছিলেন না, তাই তো ওনাকে ভিডিওতে নিচ্ছি না। ওনাকে ছাড়াই আজকের এই ভিডিওটা হবে। পরে দেওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা, পরে ওনার কথা শুনতে পাচ্ছেন আপনারা। উনি এখন আসতে চাচ্ছেন না, পরে মানে আরও কিছুদিন পরে উনি চাচ্ছেন এটা আরও সুন্দর একটা গেট আপ চলে গোছানো হইলেই উনি সামনে সামনে আসবে। এখন আছেন উনি আন্ডারগ্রাউন্ডে। আর অসুবিধা নাই, ভাইয়া তো আছে, ছোট ভাই তো আছে। যাই হোক, আমি ওনার এই খামারটা, হ্যাচারিটা পুরোটাই কাভার করছি, মোটামুটি করার চেষ্টা করছি। আপনারা সাথে থাকবেন, দেখতে থাকেন। একটা তো চিংড়ি নেই, তো দেই নাই, না দিলে থাকবে কেন? অনেক পরিমাণ গ্লো টেট্রা এখানে দেখতে পাচ্ছেন। এগুলো বাজারজাতকরণের সাইজ প্রায় হয়ে গেছে, আর অল্প কিছুর মধ্যে উনি কালারটা কি পারফেক্ট মনে হচ্ছে। এই যে প্রায় রেডি করে ফেলেছেন। অনেক অনেক হ্যাচারিটা অনেক বড়, সাধারণ বাচ্চা সাদা ছিল, অবাক হয়ে গেছি, খুব ভালো লাগছিল। ওই রিজেক্টটাও কালার চলে আসছে এখানে। আর এখানে কেটে ফেলবো তো, সব কেটে আরো লাইট নামাবো তো। হ্যাঁ, আর ওই যে ওগুলো দাও, দেখছেন কত, চিন্তা করতে পারো। আমার কাছে অনেক বেশি পরিমাণের ফাইটার মাছের কালেকশন আছে ওনার ওখানে, অনেক বেশি, অনেক অনেক বেশি। এগুলো কিন্তু নিতে পারো, কিন্তু যদি এই যে এগুলো সিমেল, কিন্তু এই যে এগুলো থেকে ফাইটারগুলো অনেক সুন্দর। এগুলো থেকে প্রাইস ভালো হলে ভালো, যদি হাফ মো কত? শোনো, আমি তোমার সঙ্গে কথা বলবো, তুমি আমাকে যাতে আর তোমার ক্ষতি না হয়, আমার দুজনেরই থাকে। আমার কাছে সবচেয়ে যেটা বেশি ভালো লাগছে, ওনার সমস্যা নাই, আচরণগুলো খুবই ভালো, একজন মানুষ। আর উনি এই পরিচর্যাটা, এত বড় একটা ফার্ম উনি একা একা পরিচর্যা করেন। একেবারে কিছু হেরিলে মারা যায় যে
হেল্পার আছে ওনার কাছে। দেখেন অনেক ফ্যান্সি আইটেমের গাপ্পিগুলো, রেড মস্কো আছে এখানে, ব্লু কই আছে, আরটিপি আছে, সবগুলোই আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে। শাওনের কাছ থেকে নেন কি জন্য? আরে না, নিয়েছিলাম কারণ ওইটার ব্লুট হচ্ছে একসঙ্গে নিয়েছিলাম, নিয়ে আমি ওরা কইছিলাম যে আমার তো আমি তো ইয়ে করি নাই, ওষুধ দিয়েছিলাম, এগুলো 450 নিচে রাখতে পারবো না, আমার কাছে রাখছিল ব্লু কই। এই তো এটা তো নিজের ভাইয়ের মতো কথা হলো না। বেশ এইটা হচ্ছে সুন্দর কালার, এই কালারগুলো অনেক সুন্দর আছে। আচ্ছা এটার দাম চেষ্টা মানে করছেন এটার আসলে মূল ফেন্সি নাম কি? গাপ্পি নিয়ে কাজ করছেন। ব্লু কই, এটা আমার তো বেশ ভালো লেগেছে, কি বলবো আপনাদের। দেখেন কত সুন্দর কালার, ক্রস মানে ক্রস না, কালার আসে না। আমার পাখি মেলায় আপনারা এর খুব থেকে বড় শীঘ্রই হয় না এগুলো? এর মাছগুলো খুচরায় পাবেন। হাইস্ট সাইজ মেইন মানে ফুল এল সাইজ, আপনারা যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই। এটা বেবি দিছে, ওই যে যেটা এটা দেখেন তো রেড। আমার কাছ থেকে যেগুলো নিয়ে আসলেন সেগুলো করে রাখছেন? সেগুলো অলরেডি বেবি দিছে। আমি যেভাবে রাখি আমার কিছু সিস্টেম আছে। ফার্স্ট এখানে আছে পুরো হ্যাচারিটা ঘুরে দেখতে আমার অনেক সময় লেগেছে। আমি অল্প অল্প করে ভিডিও করার কারণে ভিডিওটা যদি আমি পুরোটাই করতাম অন্তত 1 ঘন্টা লাগতো। কারণ আবার আলাদা করি আমি, রাখি না। খুব আন্তরিকতার সহিত আমার সঙ্গে এখানে পুরো খামারটা আমাকে ব্লু দেখাইছে। গ্যালাক্সি, ও না সরি, ব্লু গ্যালাক্সি এই দুটো। প্রথমত উনি না করছিলেন ভিডিও করা যাবে না, বাট পরে অনেক রিকোয়েস্টের পর উনি রাজি হয়েছেন। ইয়েলো পেঙ্গুইন নিয়ে গেছি, এই যে ইয়েলো পেঙ্গুইন, মেল পেঙ্গুইন সব এখানে আছে, আর ওখানেও আছে, বাচ্চা তো অনেকগুলোই আছে, কিন্তু পানিটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এখানে মেথিলিন ব্লু, পটাশ আর লবণ দেওয়া আছে প্রত্যেকটাতে। এই পানিগুলোই আমি ব্যবহার করি এগুলোতে। এইদিকে কি? ও এদিকে চিংড়ি, এখানে আছে ইয়েলো যারা পেঙ্গুইন বাচ্চা, রঙিন মাছ এখানে আছে কালেকশন করেন, orange, স্পেশালি ফেন্সি গাপ্পি যারা কালেকশন অরেঞ্জ করেন, শ্রিম্প এগুলো। তাদের জন্য একটা সুখবর যে কালার এখন বোঝা অনেক যাবে না। বেশি দামে আগে আমরা দেখি একটু সেল একটা করতাম, উঠে যেগুলো দেখবো আমরা নেট কই। ইম্পোর্ট করা হতো, এখন না, যে সেটা গোল নেট মজবুত টান লাগবে না। কারণ আর এই যে এগুলো হচ্ছে কেটে দিব, যে কেটে আরো বড় করে দিব। যেহেতু আমাদের দেশে এগুলো কাজ পারে না মিস্ত্রি, উৎপাদন হচ্ছে, এই হাসিল কাজও আমাকে হচ্ছে, করতে হয়। এই যে যার ফলে প্লাস্টিক বলে ভাই আপনারা লাগানো সুলভ যায় না, মূল্যে পরে এগুলো স্টার্টার কালেকশন দিয়ে করতে মারা পারবেন। আছে। এবং আশা করি কই থেকে ফরেন কালেকশন থেকে এগুলো খারাপ হবে না। আমি নিজে হর্নট তো দেখছি কই তো। পাচ্ছেন এগুলা? বিলেটটা না, বিলেটটা না, এটা ইয়াটা, ওই বিলেটটা ডিফারেন্স আমার দেখি ছিল না। ওই কালার দেখি, ওটার কালার দেখি। ব্ল্যাক শিম, ব্লু শিম, রেড আরো শিম, কালার হবে, ইয়েলো, যখন নেট কেটে দেব সব ধরনের শিম আমার লাইট কাছে আরো আছে, নামাই দিব, যেগুলো উনি আরো ডিপ হয়ে একটু যাবে। দেখানোর চেষ্টা ওই যে ওগুলো করছেন। ডিপ হয়ে গেছে, এই যে এইটা হচ্ছে একটা আসছিল তো। অরেঞ্জ, এই হালকা লাইটে কিন্তু এই কালার একেবারে ডিপ হয়ে যাবে। মানে আমি এখানে এই যে এটা, এই যে এখানে হচ্ছে ব্লু আছে, একটা টান দিয়ে টানে দেবো এটা ব্লু না, সরি এটা ব্ল্যাক। ব্লু আছে, যেগুলো ব্ল্যাক শিম অনেক হ্যাঁ ব্লু। ওটা এটাই দেখো, এটা হচ্ছে একটা ফ্রেশ আছে, ধারে নেই, এইভাবেই চলে আসে, এই নেট দিয়ে চলে আসে। আজকে আমার ওখানে স্ট্রিম সব কটা একটা পাইনি, মিনিমাম 250 থেকে 300 স্ট্রিম। কি হয়েছিল ওটা? কোন পিচ্ছি কি করছে দেশি মাছ, পরে দেখি এত বড় ওটা কি মাছ আমি চিনি না, পেট মোটা সব স্ট্রিম খাই ফেলাইছে। রাগ করে ওইটার অস্কারে দিছি, অস্কার ধাবড়া ওইটারে খাই ফেলাইছে আজকেই। আইসা দেখি একটাও না, ব্লু মিক্স ছিল, মিনিমাম 250-300 ছিল। আচ্ছা আচ্ছা, মানে ওর থেকে 200 তো ফ্রেশ বের হইতোই। তা তো হতোই। এই যে এই সাইজ দেখো, এটা কি? এটা এগুলো সব ব্ল্যাক। এই যে ব্ল্যাক শিমগুলো খুব শীঘ্রই আমার দোকানে পাবেন। এগুলো পাখি মেলা নওগাঁ। আপনারা যারা আমার দোকানের ঠিকানা জানেন না, আমার দোকানের ঠিকানা হচ্ছে হলুদ কিছু আছে, বইপট্টুর মোড়, নওগাঁ, সাবেক হোটেল সম্রাট। এছাড়াও আরো ঠিকানা আছে প্রায় 70 থেকে 80 চশমাপট্টি। এছাড়াও আরো ঠিকানা আছে আমার এই কারণ সাইজ শপের বড় হয়ে গেছে। রেজিস্ট্রি অফিস সংলগ্ন। এখানে প্রায় 630টার মতো মাছ এখনো আছে, 630টার মতো আছে। সাইজ কিন্তু ভ্যারাইটিস সাইজ, সর্টিং করা হয় নাই, কারণ আমি একলা মানুষ তো। পানি ফেলবো, তলার পানি সাইফন করে ফেলে দেবো। সাইজগুলো দেখছো সব লোডেড, কিন্তু আমার এটা করার ইচ্ছা নাই, কারণ এই পোনাটারে টিকাইতে গেলে যে টাইম দিতে হয় আমার এটা ভালো লাগে না, প্রচুর পোনা দেয়। আমি আস্তে আস্তে ওই পাশে লাইটগুলো বন্ধ করতে হবে, ঠিক আছে? ভাই চলে ওই মামা চলে আসুক, ঠিক আছে? ভিতরের লাইটগুলো সবগুলো জ্বালা দিত, যাও
ভিতরে লাইটগুলো অন করো। এই যে এখানে প্রায় পুরো এনভায়রনমেন্টটা ওনার হ্যাচারির যে এনভায়রনমেন্ট অন করবে, লাইট অন করবে। পুরোটাই দেখা যাচ্ছে এখানে একটাও না, বাদ দাও। বেশ বড় খালি ওই কোণারটা করবে না, ওটা শর্ট আছে। বড়ই আর কি ওই যে ওইটা করবে না খালি। কোণার ওই এই যে এইটা করবে না। এখানে পোকা কালচার তিনটা করে করছেন তুল- হ্যাচিং তিনটা করে করছেন তুলে দিতে হয়। ব্রায়ান শিম খালি অস্কারই 3টা করে খায়। তাও রাতে আরেকবার পাবে। কতক্ষণ লাগে এই ফুটতে এটা না, এদেরকে 15 ঘন্টা বেশি দেয় না ফোটানো। কারণ এটা মেল ফিমেল আলাদা করতে হবে, নাহলে কেমন শয়তানি করতেছে। আবার ফিল্টারের স্পঞ্জ নোংরা হয়েছে, ওই জন্য এয়ারেশন কমে গেছে। দেবো সব ব্রিড করবো না তো, আমি ফাইটার ব্রিড করবো না, কারণ ফাইটার খুব কম দামে আমি পোনা পাই তো, ওই জন্য আমি ব্রিড করাবো না। ভাবছিলাম ব্রিড করাবো, পরে ব্রিড করানোর চিন্তা ভাবনা বাদ দিচ্ছি। ব্রিড করাবো না, ডাইরেক্ট নিব, বড় করবো তো হবেই। মানে যে দুই একটা মরছে এটা কালকে এইগুলো হচ্ছে আপনারা দেখলে চিনতে বুঝতে পারবেন না, এখন এটা হচ্ছে অস্কারের বেবি। আমার স্পঞ্জটা তো দর্শক, ওই বাইরের আজকে এ পর্যন্তই। এয়ারেশনের স্পঞ্জটা চেঞ্জ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।